দেশে নাকি চাকরির অভাব। এত সুন্দর একটা অফিস বোঝায় রাখছি আমি, কিন্তু একটা স্মার্ট ইন্টেলিজেন্ট হ্যান্ডসাম ছেলে খুঁজে পাচ্ছি না। আপনাদের এখানে আছে নাকি এরকম কেউ? আছে তো দেখি আছে নাকি। আমার কপালে তো আছে সব লেদু না গেদু, লেদু না গেদু। না, অফিসে একটু বসি। দেখছেন আমার অফিসটা, দেখছেন কি করে রাখছেন? এই অফিসের কাজ করতে মনে হয় না, চলে যাবো, ভালো লাগে না। একটু গুছাই টুছাই নিজেই বসি, দেখি অফিসে বসি। অফিসে তো আজকে আসার কথা, দেখি কে কে আসবে, সিঁড়িগুলো একটু দেখি। একটা পাইলাম, দেখি কি নাম, হারাধন মুখার্জি। বাহ, কি সুদর্শন দেখতে, পায়ে গেছি আমি মনে আজকে। দেখি একটু তার কোয়ালিফিকেশন গুলো কি কি। ও মা, প্রথমেই এমবিবিএস, অনার্স ফিজিক্সে, ম্যানেজমেন্টে মাস্টার্স। বাবা, কি উচ্চশিক্ষিত। কোয়ালিফিকেশন গুলো একটু দেখি। এসএসসি 3 বার ফেল, চতুর্থবারে পাঁচটা থার্ড ডিভিশন। এইচএসসি এটাও 3 বার ফেল, চতুর্থবার পাস টেনে টুনে। আর ডিগ্রিগুলো কি কি? ও মা, কৃষি ডিপ্লোমা, 4 বছরের কোর্স, তার 8 বছর লাগছে। ও মাস্টার্স, এটা 1 বছরে শেষ হয়, 3 বছর। বাহ, কে সেই ব্যক্তি? দেখি আসুক, এরই ইন্টারভিউ নিব আজকে। বাবু, কাজ করলে তুই এই জানো এত কষ্ট করে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু 5 বছর ধরে তুই রাস্তাঘাটে শুভ কাজে কাজ করলে কি পানের দিকটা কি পানের দিকটা ভালো ঠিকানা না দেখি কোথায়। এই জায়গা যা গায়ে এত প্যাঁচা এর পুরো এদিকে মনে হচ্ছে। আরে শালা, এত বড় অফিস কাম ছাইছে না তুমি মায়ের। দীর্ঘ 5 বছর ধরে ঘুরাচ্ছে, রিয়া দিচ্ছে না। এইবার শহরে বলে বলছে চাকরি দিতেই হবে যে কোনো মূল্যে। দেখি স্যারের কাছে ঢুকে দেখি কি হয়। ও স্যার, স্যার, ও স্যার, সারা বয় না স্যার, এই ধরে কেউ স্যার। আমি কে আপনি? কে স্যার? ওই যে হারাধন মুখার্জি স্যার। কি ধন? হারাধন স্যার। তা আপনার এখানে কি? আরে কি কেটে যাচ্ছে কেন স্যার? ওই যে ছোট্ট একটা সিভি দিয়েছিলাম 144 পৃষ্ঠা। ছোট্ট একটা সিভি দিচ্ছেন 144 পেজের? জি স্যার। এই যে এই লোকটা আপনি নাকি? দেখি তো স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে কমন বলছে স্যার। এটা কি সিভি না নতুন বই মেকআপ লিস্ট? স্যার এটা সিভি স্যার। ও, ছোট্ট একটা সিভি না স্যার? ওই যে পাশের একটা ইন্টারভিউ দিতে গেছিলাম স্যার, ওখানে 503 স্যার সিভি দিয়েছিলাম পৃষ্ঠা। ওটা 3 রাত জাগে স্যার, 144 পৃষ্ঠা ভাঙছি স্যার। 144 নম্বর ইন্টারভিউ তো, ওই জন্য 144 পৃষ্ঠা ভাগে চিন্তা দিলাম স্যার। বাহ, আমার স্যার ভালো লাগেনি স্যার। হ্যাঁ, খুবই হয়েছে, মামির মায়ের মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আসেন ভিতরে আসেন, ইন্টারভিউ দিবেন। জি স্যার। আসেন, বসেন। কোথায় গেল? আপনি নিচে কেন? স্যার আপনি তো বসতে বললেন। আপনি ইন্টারভিউ দিতে আসছেন? জি স্যার। ভালো মতো ভদ্র হয়ে বসুন। আরে আমার মা কইছে বাবু হওয়ার মতন বসার মতন কোনো কথাই নাই। আরে উপরে বসুন। বলছি স্যার আমি এত সুন্দর চেয়ার রাখছি, আপনি চেয়ারে বসবেন কেন? নিচে বসছেন? স্যার চেয়ারে বসতে। চেয়ারে বসেন, ভালো মতো বসেন। আরে বলেন স্যার, আপনি কিভাবে বসছেন? কেন স্যার আপনি চেয়ারে বসতে বললেন? আমার মতো ভদ্র হয়ে বসুন, দেখুন কত লোক বসে আছে, ভালো মতো বসুন। সারা গাদা। কি বললেন? স্যার আপনি এত সম্মানের ব্যক্তি, আপনার মতো বসা যায় না, স্যার? বসেন, আমি বলতেছি বসেন আপনি। জি স্যার, ওটা আগে করলেই তো হয়, এত কষ্ট করাই লাগে না স্যার। বসেন তো। জি স্যার। আপনি কিভাবে বসলেন? স্যার আপনার মতন করে বসলাম, আপনি দেখলাম নিচে একটা পা নাই, তাই মনে করলেন এবার বলছেন, এইভাবে আমিও বসে গেছি স্যার। এইভাবে ইন্টারভিউ দেয় মানুষ? স্যার আপনি তো বলেন দাদা ঠিক জি আছে। এই জন্যই আপনার চাকরি হয় না। 144টা দিবেন, আরো 144টা দিবেন, তাও হবে না। ভালো মতো বসেন। চাকরি এবার নিয়ে স্যার পাগল করে স্যার আপনি দাঁড়াও। দেখি শুরু করি নাকি আমরা তাহলে ইন্টারভিউ? তো
যেহেতু আসছেন এত কষ্ট করে, তো নাম দিয়ে শুরু করি। আপনার নাম কি বলেন তো? স্যার হারাধার মোকাবিলা করেননি? পড়ছি তো, সিবি তো আসলে যত বড় দিছেন, 2 দিন লাগছে এইটুকু পড়তে, আরো 3 দিন হলে ভালো হতো। তা আপনি বলেন কত বড় নাম আপনার? হারাধার মোকাবিলা স্যার। আরাধন মুখার্জি। স্যার তারপরে আর কোনো নাম টাম না, এখানে তো অনেকগুলো দেখতেছি। স্যার আরো আছে তো, বলেন দেখি শুনি। এক কথায় ঢুকে গেলেন। বলেন। স্যার ওই যে বাপ ভালোবাসি রাখছিল 500টা। কয়টা? 500টা স্যার। 500টা নাম? জি স্যার। এ মানুষের 500টা নাম হয়? আরে স্যার একটু দাঁড়ান, একটু বসেন স্যার, কেমন আসলাম। আমার বন্ধুরা ডবল ওই নামে স্যার, বন্ধুরা ভালোবাসে 1000টা দিছে। কয়টা? 1000টা স্যার। বাহ, তারপর? ওই গোটা গোট করলে 1500টা, আর টুনির মায়ের মেয়া দিছে এই 1200 দেয় 10টা স্যার, এই 1510টা স্যার। কয়টা নাম আপনার? 1510টা স্যার। 1510টা? স্যার আরো দিতে লাগছিল আমি বলছি, না হ্যাঁ না না, থাক থাক থাক, আমার এত নাম পড়ার আসলে সময় নাই, দর্শকেরও নাই। স্যার। আপনি এর মধ্যে থেকে একটা শর্টকাট নাম বলেন যে নামে আমি ডাকবো। স্যার বলবো স্যার? হ্যাঁ বলেন। এক নামে চিনে স্যার, বলেন। ওই শিশি পাতি স্যার। কি পাতি? শিশি পাতি স্যার। আমি তো হাড়ি পাতি, চা পাতি শুনছি, আপনারা তাই শুনছেন না? এই শিশু পাতি শুনছেন নাকি? আরে স্যার, শালা গাদা স্যার। স্যার আমি যখন আসলাম না, তখন সাইনবোর্ডে দেখি আপনার নাম মধু ঢালি, তাই আমি শিশি পাতি। তা আমার নাম না মধু ঢালি হলো, আপনার নাম কেন শিশু পাতি? স্যার আপনি মধু যদি ঢালতে বলেন ঢালতে, আপনার কি সমস্যা স্যার? আমি না হয় মধু ঢাললাম, আমাকে কেন পাঠবেন? স্যার আমি পারবো মধু থেকে। বসেন 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 বসেন। জি স্যার। বসেন জি স্যার। বসেন। নাম বলা লাগবে না ভাই। জি স্যার। আজ আমার কাল মুখ থেকে যে ঘুম থেকে উঠছিলাম, বুঝতে পারছেন স্যার? আমার দিন শেষ, আমি বুঝছি। তো আমি একটা প্রশ্ন করি, আপনি দেখলাম ম্যাথে 3বার অনার্স করছেন, পাস করছিলেন? অবশ্যই ও আচ্ছা, দেখ ম্যাথ থেকে প্রশ্ন করি। স্যার, অবশ্যই। তো ধরেন আপনি 1 কেজি আপেল কিনতে গেছেন স্যার বাজারে। এভাবে ধরবো কি? না না না, আমাকে আপনি ধরেন বলতে মনে করি, হ্যাঁ। তো আপনি হচ্ছে 1 কেজি আপেল কিনছেন 180 টাকা, তাহলে এখানে 100 গ্রাম আপেলের দাম কত হবে বলেন তো? স্যার এত বলেন। সহজ প্রশ্ন? হ্যাঁ বল। এত বড় অফিসে এত সহজ প্রশ্ন? হ্যাঁ, এত সহজই হয়। আমি জীবনে উত্তর দিব না। কেন কেন? আমি জীবনে দিব না স্যার। কেন? স্যার আমি 100 গ্রাম আপেল কিনবই। আরে না না না, আপনি বুঝেন নাই, আমি তো আপনার কিনতে বলি নাই, আমি বলছি যে ধরেন 1 কেজি আপেলের দাম 180 টাকা, তাহলে 100 গ্রাম আপেলের দাম কত? আমি ধরবই না, ঝামেলা শেষ নাকি? আমি কি জানি ধরতে যাবো? বুঝেন নাই, বুঝেন নাই। আচ্ছা ধরেন আপনি বাদ দেন, এই যে পাশে বসা ছেলেটা ধরেন 100 গ্রাম আপেল কিনবে, তাহলে দাম কত হবে বলেন তো? স্যার একটা কথা বলবো? বলেন। ওই যে কিপটা স্যার, ওই মায়ের যদি মুড়ি স্যার খায় স্যার, ওই কিন্তু 100 গ্রাম আপেল। আমাকে এই পাগল পাইছেন? আমি কি পাগল? কোন স্যার? না, পাগল তো আমি আছি, বুঝতে পারছি। জি স্যার। কি কি? না স্যার। আপনি আমার আর মুখ দেখে যে উঠছিলাম। আচ্ছা বাদ দেন। স্যার আমার প্রশ্ন আছে। বলেন। স্যার আপেল তো 2 ধরনের, যেমন? স্যার ওই নিউটনের নাম শুনছিলেন? হ্যাঁ শুনছি তো, অবশ্যই। স্যার একটু বলে পড়ছেন। স্যার ওই যে নিউটন ঘুরতে গেছিল আপেল বাগানে স্যার, ওই গাছের তলে বিশ্রাম করছে, ওই আপেল টুক করে মাথার উপর বসে এত গণিতের সূত্র বাই করতে স্যার, হ্যাঁ। সূত্র বাই করতে করতে সবার মাথা এখন ঘুরবে। হ্যাঁ, আরেকটা? আর একটা স্যার খাওয়া আপেল। আপেল বলতে বুঝলাম না। শালা কাকা ও ঠিক না, সাহাবের মতন না? না, না। ওই যে সাহাবের কি আপেল দেখি? ওই যে ওই যে কি? ওই যে আমার রূপনটা ব্যবহার করে। কি যে দেখি? দেখবেন স্যার? দেখি। এই যে স্যার, ও আচ্ছা, এই আপনি কই পালেন? স্যার এই যে খাও। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝছি আপেল সম্পর্কে আপনার বিশাল জ্ঞান। জি স্যার। তো পরবর্তী প্রশ্নে যায় নাকি? জি স্যার। তা আপনি দেখি এমবিবিএস করছেন, কিভাবে যে করলেন আমি জানি না, পড়ালেখা করি। আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন করি, 5 বছরের কোর্স করছেন 10 বছরে, বাহ অসাধারণ। ডবলই স্যার, আমি ডবল। হ্যাঁ আপনি ডবল, এত অভিজ্ঞতা তা বলার বাইরে স্যার। বুঝলাম। একটা প্রশ্ন করি নাকি? তো বলেন তো, এই যে ডাক্তাররা অপারেশন করে না, স্যার অপারেশন করার আগে এই যে স্যানিটাইজার আছে না, যেটা কোভিডে আমরা ব্যবহার করছি, হাতে দিই, এটা হাতে না, এটা হাতে কেন দেয়? স্যার এক মনে হয় বউ হাতে দেয়নি, বুঝতে পারছেন? স্যার হাতে দেয় না স্যার, ওই তো খাওয়ার জিনিস না যে খায় ফেলাবো, ওই হাতে দেয় জীবাণু মুক্ত, ওই জন্য আমরা সবাই হাতে দিই স্যার।
খাবেন নাকি স্যার? না না আমি এসব খাই না, যাক জানেন তাহলে নাকি। জি স্যার। তো নেক্সট প্রশ্নে যাই আমরা। স্যার হচ্ছে উত্তর তো? না হচ্ছে টুকটাক হচ্ছে, দেখি নেক্সট প্রশ্নে যাই। জি স্যার। তো আপনি তো অফিসে কাজ করবেন, চাকরি বাকরি পাবেন তাই না? অবশ্যই স্যার। তো অফিসে তো অনেক কলিগ থাকে, অবশ্যই। তো অনেক সময় কাজের প্রেশারে টেনশনে অনেক সময় অনেক কি হয়, মাথা ব্যথা ঘুরে পড়ে যায়। তো ধরেন আপনার এক কলিগ মাথা ঘুরে পড়ে গেছে, তা আপনি কি করবেন তখন? এটা আমার জানা লাগে স্যার। বলেন, 4 বছরের পর 12 বছরে বলছি, এত অভিজ্ঞতা না, কোনো টেনশন নেই স্যার, আপনি এসব বিষয়ে কোনো সময় ভাববেন না। ধরেন ওই শুয়ে আছে, মাথা ঘুরে পড়ে গেছে, আমি ওর কাছে যাবো স্যার, দেখবেন আপনি সুস্থ। আর পাশা টুকটুক করে চিনতে পারে স্যার। এই কি করবেন টুকটুক করে চিনবি, তাই সুস্থ হয়ে যাবে। তাও যদি না নড়ে স্যার, কোনো সমস্যা নাই, কোনো সমস্যাই নাই স্যার। এই 10-12টা বস্তা বলছেন জল নিয়ে আইসি, দিব মাথা ঢালি স্যার, কি করবেন? টাস করে ঢালি দেবো স্যার। টাস করে ঢাল দেবেন বস্তাত করে। জি স্যার। বস্তাত করে কে জল আনে? তো স্যার আপনারা আনেন না? না আমরা বস্তাত করে আনি না। জল পায় না আমি, আমার গ্রামে যা দেখে জলের সর আসল। জলও যদি না পান তখন কি করবেন বলেন? নো টেনশন স্যার, এটা তো আরো সহজ বুদ্ধি, এটা ফাইন্যান্স শেষ করে দেবো। হ্যাঁ বলেন। বুঝলেন স্যার? হ্যাঁ, বলেন। বুঝতে পারবেন তো? হ্যাঁ বলেন। ওই আমি আপনার অফিসে ঢোকার সময় দেখলাম নর্দমা তৈরি আছে, ঠিক আছে, নর্দমা আছে, দেখছেন তো? কোনো সমস্যা না, ওর 2 পা ধরবো স্যার, ধরি দেখেন না, ছোটবেলা তো পাঁচজনের পুকুরে আমার বাড়ির ভাই একটা পান্ত ছিল, মায়েরা এই সুমাবে তুলবো দেখবেন সুস্থ স্যার। এই দাঁড়ান, আপনাকে বলছি রুগী সুস্থ করতে, আপনি তো মেরে ফেলতেছেন দেখতেছি। এটি তো এক ফাইল রুগিও নাই, অসুস্থ নাই। না নার্সিং পেশার কাজই হচ্ছে রোগীদের সুস্থ করে তোলা। কোন রোগী কোন ডাক্তার সুস্থ করে জানেন? যারা 4 বছরে কোর্স করে স্যার, আমি 12 বছরে কোর্স করছি। ঠিকই আছে। স্যার রোগীর কোনো চিন্তা নাই। না ঠিকই আছে, আপনি আমার পাগল করবেন আজকে, নিজে তো এক পাগল। এটি তো আমি চাই আমাকে করবেন। আচ্ছা বাদ দেন, আপনার সব ডিপ্লোমা বাদ দেন, আপনি তো কৃষি ডিপ্লোমা করছেন তাই না? জি স্যার। যে কোর্স মূলত 4 বছরের, জি স্যার। করছেন 16 বছরে। 16 বছর লাগলো কেন বলেন তো? স্যার, যে আপনি তো নিয়োগ দেওয়ার আগেই কইছেন বেশি অভিজ্ঞতা দাঁড় করে লোক লাগবে। আমি এসব কথা আগে থেকে চিন্তা ভাবনা করি স্যার, আমি অভিজ্ঞতা সরাসরি করে দিচ্ছি স্যার। কিভাবে শুনি? ওই যে 4 বছরে করে 16 বছরে, 5 বছরে এসএসসি বাদ দিলাম 10 বছরে, স্যার অভিজ্ঞতা নাই বলা। না খুব সুন্দর অভিজ্ঞতা, জি স্যার। কি যে করছেন ভগবানই জানে। তো যাই হোক, আপনাকে একটা প্রশ্ন করি কৃষি ডিপ্লোমা থেকে, বলবো? জি স্যার। অফিসে ঢোকার আগে দেখছেন একটা বাগান, কিছু গাছপালা। খাওয়া দাওয়া কাজ না স্যার, 2টি বাদাম লাগাই দিয়েছে, তাই বাগান। কি বললেন? স্যার কিছু না, দেখছেন স্যার? একটা প্রশ্ন করি, হ্যাঁ জি স্যার। ওখানে দেখছেন না কিছু গাছ আছে, ওর মধ্যে একটা কমলা গাছ আছে, দেখছেন? স্যার আমি ওখানে তো খালি বাদামের গাছ দেখেছি, কমলা গাছ তো দেখিনি স্যার। না একটা কমলা গাছও আছে। তো ওই গাছে প্রতি বছর কমলা ধরে। জি স্যার। প্রতি বছর ধরে, বললো কিন্তু একবারও খেতে পারি না। হয় পোকা ধরে না হয় পচে যায়, তো এর জন্য তো আমার টেনশনে মাথা টাথা শেষ হয়ে যায়। তো কি করা যায় বলেন তো? স্যার উত্তর দিব, দেন, বুঝলেন? দেন। কোনো সমস্যা নাই, চেয়ারটা হরাবে, এইভাবে বাগানে যাবেন স্যার, আমি যেভাবে যাচ্ছি দেখেন, গায়া 2 টপ, যেখানে গাছ 2 পাশে পা দিবেন আমার মতো, পা দিয়া এবার ধরবেন স্যার, ধরি দুষ্ট কান দিয়ে ফুলে গেছে, বুঝতে পারছেন স্যার? আপনার গাছও নাই, টেনশনও নাই, এক ফাইলই যথেষ্ট স্যার। আপনাকে বলছি গাছ সুস্থ করতে, আপনি কি করতেছেন? আমি তো একবারে টেনশন মধ্যে, আপনার চুল পাকিয়ে যাচ্ছে স্যার, টেনশন, আমার একটু কষ্ট হচ্ছে স্যার, বুঝলেন না? কিভাবে যে পাস করছেন আপনি সেটা ভেবে আমি কষ্ট পাচ্ছি। কি যে কম স্যার। না এই আপনার লাস্ট প্রশ্ন করবো, আর কোনো প্রশ্ন করবো না। জি স্যার। তো এই চাকরি আপনি কেন দেবো বলেন তো? চাকরি কেন দিবেন স্যার? আমার লেখাপড়া করেন না, দাদা স্যার। ওই যে নার্সিং 10 বছরে কোর্স করছি, হ্যাঁ। ডিপ্লোমা কমপ্লিট করছি, বিএসসি করছি, এমএসসি করছি, সিএসসি করছি, বিএসসি করছি, খালি কোর্স করেই গেছি স্যার, করেই গেছি। এত অভিজ্ঞতা লোক পাবেন আপনি কোনো সময় স্যার? এদিকে আসো, এই এত উচ্চ অশিক্ষিত লোকের চাকরি দিয়ে আমার পক্ষে সম্ভব না।
ধরো ধরো কেন স্যার ধরে পড়ে গেলাম স্যার 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 ও স্যার স্যার দেখবেন স্যারকে করে কিছু ভালো কোনো টেনশন নাই কিছু না পাবো বক্তব্য শুনবো স্যার না গত বছর লাগবে না কেন আপনার মতো লোকের চাকরি আমি নিতে পারবো না আমি রিজাইন করে চলে যাচ্ছি স্যার এই আমার কোম্পানি আছে আছে আপনার টেনশন নাই চাকরি পাওয়া গেছে চাকরি বাবা